যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটা যে মিথ্যা প্রপাগান্ডা, সেটি জানানোর পরে আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। এবং এটি করবার পরে আমরা এটিও বলেছি, যদি তিনি ব্যক্তি এসেন ফরহাদ বা আমার ব্যাপারে রিড করার কারণে রিয়েকশন দিতেন, তাহলে তার আগের দিনেই দিতেন। কারণ তার আগের দিন যখন রিডের নিউজ গুলো সবার সামনে আসছে, আমাদের যা ফিডব্যাক সেটির সাথে ফিডব্যাক দেওয়া হয়েছে। আমার দিক থেকে আমি তাকে ওয়েলকাম করেছি, শুভেচ্ছা জানিয়েছি এবং বলেছি যে কোর্টে যে রায় হবে সেটা সেভাবে ওয়েলকাম করেছি। আমাদের রিয়েকশন সেদিনই আসার কথা। আমাদের কোনো জনশক্তি, কোনো ম্যান পাওয়ার থাকলে ব্যক্তি এসএম ফরহাদের বিরুদ্ধে যখনই রিড হয়েছে তখনই সে ব্যাপারে তার একটা রিয়েকশন আসবার কথা। সেদিন একদিন পার হয়ে 24 ঘন্টার অধিক সময় পার হয়ে 2 দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে, তখন যখন কোনো শিক্ষার্থী রিয়েকশন দেয়, তারপর বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন, আমার ব্যাপারে কনসার্ন না, এমন কেউ। এটা খুবই ক্লিয়ার সহজ আর্গুমেন্ট। এই জিনিসটা কালকে বুঝাবার পরেও, ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে। দুঃখজনক হচ্ছে শুধু সেটি সেই দল করেনি, সেই দল কেন করছে সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি। কিছু মিডিয়াও কালকে এমন ভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিই, এমন ভাবে নিউজ প্রচার করছে। বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম, বলেছে আমরা তো তখন বুঝি নাই, আপনাদের প্রেস কনফারেন্স তো আসি নাই, ফিডব্যাক জানি নাই, দেখি নাই, এই ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে, আমরা ঠিক করে দিচ্ছি। এরকম বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে। এটা কেন জানেন? কারণ আমি ক্লিয়ার করি, যুব দলের